হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো সিমইয়ের পায়েস। তো সিমইয়ের পায়েস বানাতে গেলে আমার লাগছে এখানে সিমই আমি রেখেছি, আর এখানে যে যেরকম কাজু কিশমিশ দেবেন সেই হিসাবে, আর কিছু যদি ড্রাই ফ্রুটস দিতে চান তো দিয়ে দেবেন। আর লাগছে স্বাদ মতন মিষ্টি লাগবে। আমি একটা তেজপাতাকে দু টুকরো করে কেটে নিয়েছি, এরকমভাবে ছিঁড়েছি। আর দুটো এলাইচি লাগবে। আর এদিকে আমি একটা পাত্রে 1 চামচ ঘি গরম করে নিয়েছি। আর এদিকে আমি 500 গ্রাম দুধ গ্যাসে জাল দিতে বসিয়ে দিয়েছি। তো তাহলে প্রথমে আমি করব কি, এই পাত্রেতে যে ঘিটা দিয়ে আমি পাত্রটা গরম করেছি, গ্যাসটা ধরিয়েও দিয়েছি আমি, এদিকে গ্যাসটা ধরিয়ে দিলাম, একটু গরমও হয়ে গেছে। এইবার আমি এই সিমইগুলো এই পাত্রের মধ্যে দিয়ে একটু হালকা নেড়ে ছেড়ে দেবো। সবই দিয়ে দিচ্ছি, কাজু কিশমিশ সব দিয়ে আমি একটু এই চামচ দিয়ে একটু হালকা করে নেড়ে নিচ্ছি। এই দুধটা তো আমার জাল হয়েই গেছে। এবার আমি এই তেজপাতা দুটো দিয়ে দিলাম, দিয়ে একটু দুধটা ফুটবে। ফুটলেই আমি ওই ভাজা সিমইটা যে ভেজে নিয়েছিলাম, পুরো ভাজা হয়ে গেছে, এই সিমইটা এর মধ্যে আমি দিয়ে দেবো একটু দুধটা ফুটলেই। আমি যে দুটো এলাইচি রেখেছিলাম, এই দুটো এলাইচিকে ভালো করে একটু গুঁড়ো করে নিচ্ছি। দুধটা ভালো করে ফুটে গেছে। এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো সিমইগুলো। এই সিমইগুলো দিয়ে আমি কিন্তু নাড়তে থাকবো, না হলেই কিন্তু জমে যাবে। একটু গ্যাসটা কম করে দেবেন, না হলে কিন্তু দুধ উতলে যেতে পারে। এইভাবে আমি নাড়তে থাকবো। ভালো করে কিন্তু সিমইটা ফুটে গেছে এবং দেখুন সেদ্ধও হয়ে গেছে। সিমই করতে কিন্তু বেশিক্ষণ টাইম লাগে না। এইবার আমি এর মধ্যে আন্দাজ মতন মিষ্টিটা দিয়ে দেব। আপনারা যেরকম মিষ্টি খান সেই হিসাবে দেবেন। আমি ওই বাটির আধ বাটি আমি চিনি কিন্তু দিয়ে দিলাম। দিয়ে আমি একটুখানি পরে চেক করে দেখব যে মিষ্টি আর লাগবে কি লাগবে না। এবার একটু ভালো করে একটু নেড়ে নেব। আমার কিন্তু এটা হয়েই গেছে। একটু আপনারা পাতলা করেই রাখবেন, কারণ এটা কিন্তু জমে যায়। এবার আমি এর মধ্যে যে এলাচটা আমি থেতো করে রেখেছিলাম সেইটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আমি একটু নেড়ে নামিয়ে নেব। দেখুন আমার কিন্তু পুরোপুরি সিমইয়ের পায়েস কিন্তু তৈরি। ঝটপট কিন্তু হয়েও যায়, খেতেও কিন্তু খুব ভালো লাগে। আমি এবার গ্যাস বন্ধ করে দিলাম। দেখুন তাহলে আমার কিন্তু সিমইয়ের পায়েস একদম রেডি। এই পায়েসটা কিন্তু গরম গরম খাবেন না, একটু ঠান্ডা হলে খাবেন, খেতে কিন্তু খুব ভালো লাগে। কি আপনাদের কি মনে হচ্ছে? দেখে খেতে ইচ্ছা হচ্ছে না? যদি আমার এই রেসিপিটা আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে আজকে এই পর্যন্তই।